তোকে ইদানিং আমার আপুর আশেপাশে খুব দেখা যাচ্ছে, কাহিনী কি বলতো আবির? তোকে আমার শালা বানানোর চেষ্টা করছি। আমার আপুকে পটাতে আমি তোকে হেল্প করব, তাই না? তুই আমার বন্ধু হয়ে শত্রুর মতো আচরণ করছিস। কোথায় আমাকে হেল্প করবি তা না উল্টো ভয় দেখাচ্ছিস। জীবনেও না। আমি আপু বলবো, তুই আমাকে এসব বলেছিস? তোর মতো বন্ধু যার আছে তার শত্রুর আর প্রয়োজন নেই। কি রে দুই বাদর, কি নিয়ে কথা বলছিস? আবার নতুন করে কি ফাজলামোর প্ল্যান চলছে? তেমন কিছু না তো, আমরা লেখাপড়া নিয়ে কথা বলছি। কিরে তানজিল, তাই না বল? থাক, ওকে আর কিছু বলতে হবে না। তোরা করবে পড়ালেখা নিয়ে আলোচনা, এটাও আমাকে বিশ্বাস করতে হবে? তুমি বিশ্বাস না করলে আমাদের কি? কোথায় যাচ্ছ এত সেজেগুজে? আমি কোথায় যাচ্ছি সেটা তোকে কেন বলবো? নিজেদের কাজ কর। আমি আঙ্কেলকে কল করে বলছি তুমি সেজেগুজে তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ। এই পাজি, তোকে বলছি আমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি? আমি আমার বান্ধবীর জন্মদিনের পার্টিতে যাচ্ছি। আমি আসবো তোমার সাথে। তোকে কেন নিব? রাস্তাঘাটের অবস্থা জানো না? সাথে একটা ছেলে থাকলে ভালো হয়। তোর মতো পিচ্ছি সাথে থাকলে কি ভালো হবে? আমি মোটেও পিচ্ছি না। আমি এবার অনার্সে পড়ছি, আর তুমি আমার থেকে জাস্ট 2 ইয়ার্সের বড়। বড় হয়ে গেলে আঙ্কেল আন্টিকে বলি তোর জন্য একটা মেয়ে দেখতে, বিয়ে করিয়ে দিক। থাক, এত উপকার করতে হবে না। নিয়ে চলো না তোমার সাথে প্লিজ। ঠিক আছে, দুজনেই চল। ও তো যেতে পারবে না। স্যার ওকে 7বার অ্যাসাইনমেন্ট করার জন্য নিয়ে যেতে বলেছে। আজকে নিয়ে যায়নি তাই পানিশমেন্ট দিয়েছে। ডাহা মিথ্যা কথা বললাম তন্নির সাথে একা সময় কাটানোর জন্য। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই চল। আর তুই অ্যাসাইনমেন্ট করে নে। তানজিল আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। আমি কানের কাছে এসে সরি বলে তন্নির সাথে বাসা থেকে বের হয়ে বাইকের কাছে চলে আসি। বাইকে যাব না, একটা রিক্সা ডাক। বাইক রেখে রিক্সায় কেন? তুই রাস্তায় কারণে অকারণে ব্রেক করবি, সেটা আমি ভালো করেই জানি। প্রমিস এমন কিছু করবো না, বাইকেই চলো। যদি ভুল করেও অকারণে ব্রেক করিস তাহলে তোর খবর আছে, মনে রাখিস। আমি ঠিক আছে বলে বাইকে উঠে বাইক স্টার্ট দেই। তন্নি আমার কাঁধে হাতে রেখে উঠে বসে। ভালো করে ধরে বসো, নয়তো পড়ে যাবে। আমি বাইক চালাতে বলে ওর কাঁধে হাত রাখি। আবির বাইক চালাতে থাকে। আমি তন্নি রহমান, এবার অনার্স 3rd ইয়ারে পড়ছি। আব্বু আম্মু আমি আর ছোট ভাইয়াকে নিয়ে আমাদের পরিবার। আর যে এখন বাইক চালাচ্ছে ওর নাম আবির, আমার ছোট ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। ওর আব্বু আম্মুর একমাত্র ছেলে, অনার্স 1st ইয়ারে পড়ছে এবার। কিছু সময়ের মধ্যে বান্ধবীর বাসার সামনে চলে আসি। আবির বাইক পার্ক করলে দুজন একসাথে বাসার ভেতরে আসি। বান্ধবী এসে আবিরকে সাথে দেখে বলে, এই পিচ্চিকে সাথে নিয়ে এসেছি কেন? এরপর আমি সব বলি। বান্ধবী আর কিছু না বলে ভেতরে নিয়ে যায়। কেক কাটা হলে সবাই মিলে অনেক সময় মজা করি। রাতের খাবার খেয়ে আবিরের সাথে বাসা থেকে বের হয়ে ওর বাইকে উঠে বসি। চোখে ঘুম ঘুম ভাব চলে আসে। কখন যে আবিরকে জড়িয়ে ধরে ওর পিঠে মাথা রেখে চোখ বন্ধ করি বুঝতেই পারিনি। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি তন্নি ঘুমিয়ে পড়েছে। আমি ওকে এক হাতে জড়িয়ে ধরে বাইক চালাচ্ছি। কিছু সময়ের মধ্যে ওদের বাসার সামনে চলে আসি। সাবধানে বাইক থেকে নেমে তন্নিকে কোলে তুলে বাসার ভেতরে আসতেই আন্টি তন্নিকে আমার কোলে দেখে বলে, কি হয়েছে ওর? এভাবে তুই ওকে কোলে নিয়ে আছিস কেন? ঘুমিয়ে পড়েছে আন্টি। আমি আপুকে রুমে রেখে আসছি বলেই তন্নিকে নিয়ে ওর রুমে চলে আসি। বেডে শুয়ে দিয়ে ওর ওপর কাঁথা টেনে রুম থেকে বের হয়ে নিচে চলে আসি। একটা কথা বলে রাখি, আমি তন্নিকে শুধু আঙ্কেল আন্টি আর আব্বু আম্মুর সামনেই আপু বলে রাখি। ডিনার করে তারপর যাস? বার্থডে পার্টিতে অনেক খেয়ে এসেছি আন্টি, এখন আর খেতে পারবো না। আমি এখন আসছি বলেই বাসায় চলে আসি। বাসায় আসতে আম্মু কান টেনে বলে, এই বাদর, সারাদিন বাহিরে কি তোর? বাসায় একটু শান্তিতে বসতে ইচ্ছে করে না? আম্মু গো কান ছিঁড়ে যাবে, এবার ছাড়ো তো। আগে আমার কথার উত্তর দে, তারপর ছাড়বো। তন্নি আপুর সাথে তার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গিয়েছিলাম, তাই লেট হয়ে গেছে। ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম। যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। খেয়ে এসেছি আম্মু, তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার খুব ঘুম পাচ্ছে বলে রুমে এসে চেঞ্জ করে শুয়ে তন্নিকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে নিজেকে
নিজের বেডে আবিষ্কার করি আমি তো আবিরের বাইকে ছিলাম, রুমে আসলাম কি করে? মনে হয় বাইকেই ঘুমিয়ে পড়েছিলাম আর বাদরটা আমাকে রুমে রেখে গেছে। উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে এসে দেখি তানজিল খাচ্ছে। একটা চেয়ার টেনে বসে পড়ি। গুড মর্নিং আপু। গুড মর্নিং। অ্যাসাইনমেন্ট করেছিলি কালকে? আপু করেছি। ওই শালা মিথ্যা বলে আমাকে ফাঁসিয়ে গিয়েছে, মনে বলে বললাম কথাটা। প্রতিদিনেরটা প্রতিদিন করলেই তো হয়, এত ফাঁকিবাজ কেন তুই? এখন থেকে করবো আপু। কলেজে যাবে না তুমি? যাব। কলেজে গিয়ে ক্লাস ফাঁকি দিয়ে যদি বাইরে ঘুরতে দেখি তাহলে খবর আছে। আমি ভয়ে মাথা নেড়ে চুপচাপ খাবার খেয়ে উঠে পড়ি। শালা আবিরের বাচ্চা আবির, তুই আজ কলেজে আয়, তোর 12টা বাজাবো। তোর জন্য আপুর থেকে শুধু শুধু বকা শুনতে হলো। রুমে এসে কলেজের জন্য রেডি হচ্ছি। কলেজের জন্য রেডি হয়ে নিচে এসে আম্মুকে বলি, আম্মু 2000 টাকা দাও তো। কালকেই তো 1000 টাকা নিলি, এর মধ্যে শেষ হয়ে গেল। 24 ঘন্টা হয়ে গেছে আম্মু, এত সময় 1000 টাকায় হয়? লেখাপড়ার নামে তো কিচ্ছু নেই, সারাদিন ঘোরাঘুরি করেই কাটে। যদি এমনই করতে থাকিস তাহলে তোর আব্বুকে আমি জানাবো কিন্তু। আচ্ছা আম্মু, একটা কথা বলো তো, তুমি কি আমার নিজের আম্মু নাকি আমি তোমার সৎ ছেলে? পাঁচি ছেলে, পিটিয়ে তারপর ছাল তুলে নিব। এই নে টাকা। আমি মুচকি এসে আম্মুর থেকে টাকা নিয়ে আম্মুর গালে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসি তানজিলদের বাসায়। তানজিল বাসা থেকে বের হয়ে এসে বাইকে উঠতে গেলে আমি বলি, তন্নি চলে গেছে না বাসায়? আপু আসছে। তোর আপুকে দিয়ে কি কাজ? তুই আজকে একা যা, আমি আমার বউকে নিয়ে আসছি। শালা বাবু। আমি একা যাব মানে? আবির এবার কিন্তু বেশি হচ্ছে। দেখ বন্ধু, তুই কি চাস না আমি সুখে থাকি? চাই। তাই বলে আমার বড় আপু? আমার আপু মানে তো তোরও। তোর আপু মানে আমার বউ। এখন আর কোনো কথা না বলে কেটে পড়। তানজিল আমার দিকে রাগি লোকে তাকিয়ে থেকে চলে যায়। একটু পর তন্নি এসে আমাকে দেখে বলে, কিরে তুই এখনো কলেজে যাসনি? তোমার জন্য অপেক্ষা করছি, চলো একসাথে যাই। আমার জন্য তুই অপেক্ষা করছিস কেন? বারে, আমার বাইক থাকতে তুমি কষ্ট করে রিক্সায় কেন যাবে? তোর হাবভাব আমার সুবিধার মনে হচ্ছে না। সত্যি করে বল তো কাহিনী কি? কোনো কাহিনী নেই, ক্লাসের সময় হয়ে যাচ্ছে, উঠে বসো তো। কিছু না বলে আবিরের কাঁধে হাত রেখে বাইকে উঠে বসি। আবির বাইক স্টার্ট দিয়ে চালাতে থাকে। আচ্ছা, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? তা জেনে তোর কি লাভ? অনেক লাভ, বলো না তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না, নেই। এসবের জন্য সময় নেই আমার কাছে। আচ্ছা, তোমার থেকে জুনিয়র ছেলে যদি তোমাকে প্রপোজ করে তাহলে তুমি অ্যাকসেপ্ট করবে? থাপড়ে তোর দাঁত ফেলে দিব। বেশি পাকা হয়ে যাচ্ছিস। সবসময় এত বকো কেন? একটু ভালোবেসে কথা বললে কি হয়? কলেজে চলে এসেছি, চুপচাপ গিয়ে ক্লাস কর যা বলে আমি বাইক থেকে নেমে কাল কলেজের ভেতরে চলে আসি। বান্ধবীরা আমার কাছে এসে বলে আবিরের বাইকে আসলাম কেন, কোনো চক্কর চলতেছে নাকি? আমি ওদের ধমক দিয়ে ওদের নিয়ে ক্লাসে চলে আসি। শালা, কালকে আপুর সামনে আমাকে ফাঁকিবাজ বানিয়েছিস, আজকে আমাকে পাঠিয়ে দিয়ে আপুকে নিয়ে আসলি। তোর জন্য আপুর থেকে বকা শুনতে হয়েছে আমায়। আজকে তোকে কেলাবো। দোস্ত, আহার মারলে মরে যাব। তোর বোন বিয়ের আগে বিধবা হয়ে যাবে। তানজিল আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর দুই বন্ধু একসাথে হেসে উঠি। ক্লাসে এসে বসে পড়ি। এক এক করে সব ক্লাস করে ক্লাসরুম থেকে বের হয়ে বাইক নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছি। তানজিলকে আগেই পাঠিয়ে দিয়েছি। তন্নি আর ওর বান্ধবীর আমার সামনে এসে দাঁড়ায়। কিরে তুই এখনো এখানে কি করছিস? বাসায় যাসনি কেন? একটু কাজ ছিল তাই লেট হলো। ডাহা মিথ্যা কথা বললাম। তোমার ছুটি হয়ে গেছে? হয়েছে। আমি তোর সাথে যাব না, চলে যা তুই। আমি তো তোমাদের বাসার সামনে দিয়েই যাব। চলো তোমাকে ড্রপ করে দেই। তোর ব্যবহার আমার কাছে সন্দেহজনক লাগছে। কি চাস তুই? সময় হলে বলবো, এখন চলো তো। আর আপনারা চলে যান। আমার বান্ধবীরা হাসতে হাসতে চলে যায়। আমি আবিরের বাইকে উঠে বসি। আচ্ছা, তোর বাসায় জানে তুই যে পাগল হয়ে গেছিস? তুমি যে কি বলো না, জানলে তো পাবনা রেখে আসতে। আর তোমার কাছে কেন মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি? এই যে জুনিয়র হয়ে সিনিয়র মেয়েকে পটানোর চেষ্টা করছিস।
আমি বাইক ব্রেক করি। তন্নি নিজেকে সামলাতে না পেরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই বদের হাড্ডি, এইভাবে কেউ বাইক ব্রেক করে? তুমি কিভাবে বুঝলে আমি তোমাকে পটানোর চেষ্টা করছি? আমি তো আর ছোট বাচ্চা না, তোর হাবভাব দেখলেই বুঝতে পারি। বুঝে থাকলে তোমার উত্তর কি? দেখ আবির, তুই অনেক ভালো একটা ছেলে, এখন তোর লেখাপড়া করার বয়স। আর তাছাড়া এসব প্রেম ভালোবাসার প্রতি আমার কোনো রুচি নেই। আর তুই আমার ছোট, এটা কখনো সম্ভব না। একটা সিনিয়র ছেলে জুনিয়র মেয়ের সাথে প্রেম করতে পারলে তাহলে একটা জুনিয়র ছেলে সিনিয়র মেয়ের সাথে প্রেম করলে সমস্যা কি? এটা আমাদের সমাজের নিয়ম। সিনিয়র ছেলেদের বিক্রি জুনিয়র মেয়েদের সাথে হয়। আমি এসব নিয়ম মানি না। আমি তোমাকে সত্যি ভালোবাসি আর বিয়ে করার জন্য ভালোবাসি। তুমি ভেবে দেখো কি করবে। আমি কালকে তোমার উত্তরে আশায় থাকবো। এইসব নিয়ে ভাবার সময় নেই আমার। ভাবতে হবে তোমাকেই। আজকে সারাদিন আর রাত ভাবো, কালকে সকালে আমাকে তোমার উত্তর জানিও। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে, বাসার দিকে যা। আমি ঠিক আছে বলে আবার বাইক চালাতে থাকি। কিছু সময়ের মধ্যে চলে আসি তন্নিদের বাসার সামনে। তন্নি বাইক থেকে নেমে চলে যেতে নিলে আমি বলি, এই হবু বউ, আই অ্যাম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। ভাগ এখান থেকে বদের হাড্ডি। আবির আমাকে চোখ মেরে চলে যায়। আমি হাসতে হাসতে বাসার ভেতরে চলে আসি। আমাকে একা একা হাসতে দেখে আম্মু বলে, কিরে, একা একা হাসছিস কেন? পাগল হয়ে গেছিস নাকি? একা কেন হাসবো আম্মু? ফ্রেন্ডসরা ফাজলামো করে গেল তাই হাসছিলাম। তানজিল বাসায় এসে গেছে? একটু আগেই আসলো। যা গিয়ে ফ্রেশ হয়ে তানজিলাকে নিয়ে খেতে আয়। আমি ঠিক আছে বলে উপরে এসে সোজা নিজের রুমে চলে আসি। ফ্রেশ হয়ে তানজিলকে নিয়ে খেতে নিচে চলে আসি। আম্মু খাবার সার্ভ করে দিতে থাকে। আম্মু আর খাবো না, এত খেলে 2 দিনে ইয়ে মোটা হয়ে যাব। চুপচাপ সব খাবার শেষ করে তারপর উঠবি। না খেতে খেতে কি অবস্থা হয়েছে। কি অবস্থা হয়েছে আম্মু? আমি তো ঠিকই আছি। চুপচাপ খাবার শেষ করে রুমে গিয়ে ঘুমা। কি আর করার, জোর করে সব খাবার খেতে হয়। এরপর রুমে এসে শুয়ে পড়ি। তানজিল, আবির যে আমাকে পছন্দ করে এটা তুই জানিস? দেখ, মিথ্যা বলবি না। না ইয়ে মানে আপু, একটু একটু জানি। তুই ওকে কিছু বলিসনি কেন? আবির খুব ভালো আপু, ও সত্যি তোমাকে ভালোবাসে। শুধু তোমার জন্য অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না। রোজ 2টা-3টা করে প্রপোজ পায়। সবাইকে বলে ওর গার্লফ্রেন্ড আছে। তুই আমার ভাই হয়ে আবিরের পক্ষ নিয়ে কথা বলছিস? আমি তো সত্যিটাই বললাম। হ্যাঁ, আবির তোমার জুনিয়র সেটা জানি। তোমার যদি ভালো না লাগে তুমি ওকে না বলে দিতে পারো। এত পাকামো করতে হবে না, ঘুমা এখন বলে রুমে চলে আসি। বসে বসে আবিরের কথা ভাবতে থাকি। পাজিটা শেষে আমাকে ভালোবাসে। বাসায় আসার পর থেকে শুধু ওকে নিয়েই ভেবে যাচ্ছি। বদের হাড্ডিটা মাথায় চেপে বসেছে। বেশি কিছু না ভেবে আর শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিয়ে দেখি তন্নির নাম্বার থেকে অনেকগুলো মিস কল। সাথে সাথে কল ব্যাক করি। মনে হচ্ছিল আমার কলের জন্য অপেক্ষা করছিল। সাথে সাথে রিসিভ করে, আমার কলের জন্য অপেক্ষা করছিলে নাকি? তোমার কলের জন্য কেন অপেক্ষা করব? মোবাইলে কাজ করছিলাম, হাতে ছিল তাই রিসিভ হয়ে গেছে সাথে সাথে। কল করেছিলে অনেকবার, কিছু বলার ছিল নাকি? আগে বলো, কল কেন করনি? ঘুমিয়েছিলাম, একটু আগেই উঠলাম। ও আচ্ছা, আসতে পারবে এখন? আমি এখনই আসছি। এই তুমি আমাকে তুমি করে বলছো, মানে সামথিং সামথিং? নাথিং, তাড়াতাড়ি আসো। আমি কল কেটে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসি তন্নিদের বাসায়। কিরে তুই, তানজিলা তো একটু আগে বাসা থেকে বের হয়ে গেল। তন্নি আপুর কাছে এসেছি। আপু কোথায় আন্টি? আর রুমে আছে মনে হয়, যা গিয়ে দেখ। আমি মাথা নেড়ে তন্নির রুমে এসে দেখি নেই। ওপরে খুঁজেও কোথাও পেলাম না। ছাদে চলে আসি। এসে দেখি ছাদের কোণে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমার উপস্থিতি টের পেয়ে পেছনে ঘুরে তাকাই। আমি আজ তন্নির চোখের দিকে তাকিয়ে এক অন্য তন্নিকে খুঁজে পাচ্ছি। এত সময় লাগে আসতে এখান থেকে এখানে? কই, মাত্র 5 মিনিট লাগলো। আমার জন্য অপেক্ষা করছিলে, তাই 5 মিনিট 5 ঘন্টা লাগছে। দেখো আবির, আমি কখনো এসবে নিজেকে জড়াইনি, তাই ভয় হয় এসবে জড়াতে। আর তার উপর তুমি আমার ছোট। সমাজের মানুষ, তোমার পরিবারের মানুষ যদি আমাদের সম্পর্ক না মানে তখন কি হবে? সমাজের মানুষ কখনো কারো কি ভালো চেয়েছে দেখেছো?
আর যতদূর আমার পরিবারকে নিয়ে কথা, আমার আব্বু আম্মুকে বোঝানোর সকল দায়িত্ব আমার। সারা জীবন আমরা একসাথে থাকবো, আর যদি একে অপরকে ভালোবাসতে না পারি তাহলে সারা জীবন থাকবো কি করে বলো? তুমি যদি পরে আমাকে ছেড়ে দাও তাহলে আমার কি হবে? হৃৎপিণ্ডটা যদি চলাচল বন্ধ করে দেয় তাহলে যেমন মানুষ বাঁচে না, ঠিক তেমনই তোমাকে ছাড়া আমি বাঁচবো না। নিজের জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি তোমাকে। তাহলে প্রপোজ করো। আর হ্যাঁ, রোমান্টিকভাবে প্রপোজ করবে। তোমার ফুলের গাছ থেকে একটা ফুল ছেড়ে আনি। আমাকে প্রপোজ করবে, তাও আমার ফুল গাছ থেকে। ঠিক আছে, তবে একটাই। আমি হুম বলে গাছের কাছে একটা লাল গোলাপ ছিঁড়ে তন্নির সামনে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে পড়ি। একটা বড় নিঃশ্বাস নিয়ে বলতে থাকি, আমার গল্পের প্রতিটি লাইনে শুধু তোমাকে চাই। আমার প্রতিটি সূর্য প্রভাতে তোমার মুখ দেখে সকাল শুরু করতে চাই। ঘুমানোর আগে তোমার চাঁদ মুখটা দেখে ঘুমাতে যেতে চাই। তোমার প্রতিটা নিঃশ্বাসে তোমার ছোঁয়া পেতে চাই। তোমার ভালোবাসা, তোমার শাসন, তোমার আদর পেতে চাই প্রতিটা সেকেন্ডে। ভালোবাসা বলে বোঝানো যায় কিনা তা জানি না। কেন ভালোবাসি যদি জিজ্ঞেস করো, বলবো বেঁচে থাকার জন্য যেমন নিঃশ্বাস নিতে হয় আমার বেঁচে থাকার জন্য, ঠিক তেমনই তোমাকে চাই। আই লাভ ইউ সিনিয়র হবু বউ, উইল ইউ ম্যারি মি? আমি আবিরের সামনে বসে ওর হাত থেকে ফুলটা নিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরি। জুনিয়র হবু, আর আই লাভ ইউ অ্যান্ড ইয়েস আই উইল ম্যারি ইউ। একে অপরকে বেশ অনেক সময় জড়িয়ে ধরে থাকি। এরপর ছাদের এক কোণে আবিরের বুকে মাথা রেখে বসে থাকি। আজকে আমার কতটা আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার ভালোবাসার মানুষটা আজ আমার বুকে। সারা জীবন এইভাবেই তোমার বুকে আগলে রেখো। রাখবো, এই বুক থেকে কখনো তোমাকে হারাতে দিব না। তুমি শুধু আমার হাতটা ধরে রেখো, আমি পুরো পৃথিবীর সাথে লড়তে পারবো তোমার হাত আমার হাতে পেলে। রাখবো। সারা জীবন তোমার হাতে এইভাবেই আমার হাত রাখবো। আচ্ছা, আমি তো কাল সকালে উত্তর চেয়েছিলাম, তুমি আজকে উত্তর দিয়ে দিলে। এর মনে হচ্ছে তুমি আগে থেকে আমাকে ভালোবাসতে। আগে থেকে নয়, তুমি যবে থেকে সারাক্ষণ আমার আশেপাশে ঘুরুঘুরি করতে তবে থেকে। আমি তো কখনো তোমার সামনে যাইনি, তাহলে তুমি কি করে বুঝলে? একটা মেয়ে খুব ভালো করে নোটিস করে কোন ছেলে তাকে ফলো করছে, আর ফলো করার কারণও জানে। আর তাই তুমি আজকে কলেজ থেকে আসার সময় বলেছিলে ও কথা, যেন আমি নিজের মুখে তোমাকে ভালোবাসার কথা বলি। তবে আমি পুরোপুরি শিওর ছিলাম না তুমি আমাকে ভালোবাসো কিনা, সেটা বোঝার জন্যই বলেছি। আর তানজিলের সাথে ওটা নিয়ে কথা বলেছিলাম। তোমার বন্ধুত্ব, তোমার গুণগান করেই শেষ। আমার জন্য কোনো মেয়ের সাথে কথা বলো না, রোজ অসংখ্য প্রপোজাল পাও, তাদের বলে দাও তোমার গার্লফ্রেন্ড আছে, আরও কত কিছু বলল। তাই ভেবে নিলাম যে আমাকে এতটা ভালোবাসে, তাকে কি করে দূরে সরিয়ে রাখি। ফাইনালি তানজিলকে আমার শালা বানিয়েই ফেললাম। হয়েই গেল। এই জুনিয়র ছেলেটার থেকে দূরে থাকতেই পারলাম না। তন্নি, হঠাৎ আম্মুর চিৎকার শুনে দুজনকে ভয়ে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দুজন। আম্মু কাছে এসে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, কামিং সুন টুমরো, আল্লাহ হাফেজ। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দুজন। আম্মু কাছে এসে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, ছি, আমার ভাবতেও লজ্জা করছে তুই আমার মেয়ে। আর আবির, তোকে তো আমি নিজের ছেলের মতো দেখেছি, আর সেই তুই আমার মেয়ের সাথে। আম্মু, আমরা একে অপরকে ভালোবাসি, আর তুমি যা ভাবো তেমন কিছুই আমরা করিনি। নিজের ছোট ভাইয়ের বন্ধুকে ভালোবাসি, সেটা বলতে লজ্জা করছে না তোর? আন্টি, ওর কোনো দোষ নেই। আমি ওকে বাধ্য করেছি আমাকে ভালোবাসতে, আর আমি ওর থেকে মাত্র 2 বছরের ছোট। আমাদের কোনো সমস্যা নেই তাতে, তুমি প্লিজ আমাদের ভুল বোঝো না। একদম চুপ। তোর মুখে আমার আন্টি বলে ডাকবি না। আমি তোর বাপ মাকে কল করে আসতে বলছি, তারপর তাদের সামনেই কথা হবে। বলে আন্টি আমাদের হাত ধরে টেনে নিচে নিয়ে আসে। মাথা নিচু করে বসে আছি দুজন। আন্টি আম্মুকে কল করে তাদের বাসায় আসতে বলে। কিছু সময়ের মধ্যে আব্বু আম্মু দুজনেই চলে আসে আন্টির বাসায়। কি হয়েছে আপা, হঠাৎ এমন জরুরিভাবে আসতে বললেন? এরপর একটু আগে সব কথা আম্মু আন্টিকে বলে। সব শুনে আন্টি আবিরের কাছে এসে ইচ্ছা মতো মারতে থাকে ওকে। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই জন্য তোকে লেখাপড়া করাচ্ছি? যখন যা চেয়েছিস তাই দিয়েছি, যা করতে চেয়েছিস না বলিনি। এতটা নিচে কিভাবে নামতে পারলি তুই? তোকে নিজের ছেলে বলে পরিচয় দিতে লজ্জা করছে আমার। আমি তোকে নিয়ে যে গর্ব করতাম, আজ তুই সব নষ্ট করে দিলি।
আম্মু, আমি তো ভুল কিছু করিনি। ভালোবাসা কি ভুল? আর আমাদের তো কোনো সমস্যা নেই। প্লিজ আম্মু, তোমরা আমাদের মেনে নাও। আম্মু, আমরা কি এমন করেছি যার জন্য তোমাদের সম্মান নষ্ট হয়ে গেছে? আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসা তো অন্যায় নয়। নিজের থেকে ছোট একটা ছেলের সাথে এসব করতে করতে তোর লজ্জা করলো না? এই বাসায় তোর কোনো জায়গা নেই। আমার বাসা থেকে তুই বের হয়ে যা। শুধু ও কেন, আজ থেকে তোরও আমার বাসায় কোনো জায়গা নেই। আমরা মনে করব আমাদের ছেলে মারা গেছে। তোর মুখ যেন আজকের পর আমাদের না দেখতে হয়। বলে আম্মু আব্বুকে নিয়ে চলে যায়। আন্টি আমাদের হাত ধরে টেনে বাসা থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। কি করব বুঝতে পারছি না। আবির, এখন কি করব আমরা? কোথায় বা যাব? এত বড় পৃথিবীতে কোথাও না কোথাও জায়গা হয়ে যাবে। আমার সাথে যেতে তোমার কোনো সমস্যা আছে? তোমার হাত ধরে বের হয়ে এলাম। তোমার সাথে যেতে সমস্যা কেন থাকবে? কি হয়ে যাবো? তোমরা এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? আবির, তোর আব্বু আম্মুকে দেখলাম রেগে মেগে চলে গেল। তানজিলকে আমি সবটা বলি। সব শুনে তানজিল মাথায় হাত দিয়ে বসে পড়ে। এখন কি হবে? তোমরা একটু সাবধানে থাকতে পারলে না আপু? কে জানতো আম্মু ছাদে চলে আসবে? যা হয়ে গেছে বাদ দাও। এখন আর ওসব নিয়ে কথা বলে কি লাভ? তানজিল, আমরা আজকে বিয়ে করব। সাক্ষী হিসেবে তোকে লাগবে। বিয়ে করে আপুকে নিয়ে রাখবি কোথায়? আন্টি তো তোকে বাসায় যেতে দেবে? আমি কি প্রতিবন্ধী নাকি যে কাজ করতে পারবো না? আমাদের ঠিক চলে যাবে। আপাতত বাইকটা বিক্রি করার ব্যবস্থা করতে হবে। তোমার এত স্বপ্নের বাইক বিক্রি করে ফেলবে? আমার স্বপ্ন এখন শুধু তোমাকে নিয়ে। বাইক পরেও কিনতে পারবো যদি আল্লাহ চায়। চলো এখন। এরপর তিনজনে বাইক নিয়ে চলে আসি আমিন মামার গ্যারেজে। মামাকে বাইক বিক্রি করার কথা বলি। সুযোগ পেয়ে অল্প দামে বাইক রেখে দেয়। এরপর তিনজন চলে আসি কাজী অফিসে। বিয়ের কাজ সম্পন্ন করে একটা বাসা ভাড়া নিয়ে নেই। আমি এখন যাই তাহলে। কিছুর প্রয়োজন হলে আমাকে কল করিস। আর সাবধানে থাকিস তোরা। তুইও সাবধানে যাস। আর বাসায় কোনো সমস্যা হলে আমাদের জানাস। তানজিল ঠিক আছে বলে চলে গেল। দুজনে রুমে এসে বসে পড়ি। আগের থেকে একটা খাট আর কিছু পাতিলা থাকায় সমস্যা কমে গেছে। সন্ধ্যা নেমে গেছে। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি। আজকে আর রান্না করতে হবে না। বাইরের খাবার খেতে হবে না। তুমি গিয়ে কিছু বাজার করে আনো, রান্না করে একসাথে খাবো। আমি ঠিক আছে বলে চলে আসি বাজারে। কিছু সবজি আর একটা মাছ নিয়ে চলে আসি ফুলের দোকানে। কিছু ফুল কিনে চলে আসি শপিংয়ের জন্য। দুজনের জন্য কিছু ড্রেস কিনে বাসায় চলে আসি। তো নিয়ে এসে বাজারে ব্যাগ নিয়ে কিচেনে চলে যাই। আমি রুমে এসে ফুল দিয়ে রুম সাজাতে থাকি। রুম সাজানো শেষ হলে কিচেনে এসে দেখি বউ আমার কোমরে ওড়না গুজে রান্না করছে। আমি এসে তন্নিকে পেছন থেকে জড়িয়ে ধরি। তন্নি ভয় পেয়ে কেঁপে ওঠে। এত ভয় পাবার কি হলো? আমি স্যার আমার বউকে জড়িয়ে ধরে সাহস আর কি আর হবে? ভূতের মতো এসে জড়িয়ে ধরলে ভয় পাবো না? এখনো ফ্রেশ হওনি কেন? আমার বউ কষ্ট করে রান্না করছে, তাই হেল্প করতে আসলাম। তুমি যে কি হেল্প করবে আমি ভালো করেই জানি। এখন দুষ্টুমি না করে গিয়ে ফ্রেশ হয়ে নাও। মাত্র একটু আগে বিয়ে হয়েছে, কোথায় একটু রোমান্টিক থাকবে তা না করে আনরোমান্টিক হয়ে বসে আছো। আমার পিচ্চি বরটা কিচেনে রোমান্টিক হয়ে গেছে কেন? আমি মোটেও পিচ্ছি না। আর এত সুন্দর বউ যার আছে সে কিচেনে কেন সবখানে রোমান্টিক হয়ে যাবে? রান্না শেষ হলো নাকি বাকি আছে? এই তো শেষ প্রায়। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর একটু জড়িয়ে ধরে থাকি না প্লিজ? ভালো লাগছে অনেক। আমার রান্না করতে সমস্যা হচ্ছে তো। আমি কোনো দুষ্টুমি করবো না, শুধু জড়িয়ে ধরে থাকবো। এই পিচ্চি বর এখন আমার কোনো কথা শুনবে না। তাই আর কিছু না বলে চুপচাপ রান্নার কাজ করতে থাকে। আবির আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। কিছু সময় পর রান্না শেষ হলে দুজনে ফ্রেশ হয়ে নিই। বাসা থেকে আসার সময় তো কিছুই আনিনি। এখন কি পরবো? আমি বাজার করতে গিয়ে শপিং করে এসেছি। এসো রুমে। রুমে এসে আমি তো পুরাই হাঁ। পুরো রুম ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। এসব করলে কখন তুমি? তুমি রান্না করার যখন শুরু করেছো তখন। এখন চেঞ্জ করে নাও, খুব ক্ষুধা পেয়েছে। আর খুব বাসরও পাচ্ছে। আবিরের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে হাসতে থাকি। আবির একটা শপিং ব্যাগ খুলে লাল একটা শাড়ি বের করে পরতে বলে। আমি শাড়ি হাতে দাঁড়িয়ে আছি। কি হলো, পড়ছো না কেন? তুমি বাহিরে না গেলে কিভাবে পরবো? আমি তো এখন তোমার বর, আমার সামনে চেঞ্জ করতে সমস্যা আছে নাকি? আছে। যাও বাইরে যাও পিচ্চি বর। বলেই আমি আবিরকে ঠেলে রুম থেকে বের করে দরজা বন্ধ করে চেঞ্জ করে নিই। কুচিগুলো ঠিক করতে পারছি না। দরজা খুলে আবিরকে ডাকি।
বলো। কুচিগুলো ঠিক করে দাও। এখন কেন আমি ঠিক করব? আমাকে রুম থেকে বের করার সময় মনে ছিল না? ভালো হচ্ছে না কিন্তু, ঠিক করে দাও না প্লিজ। আবির মুচকি হেসে আমার সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। এরপর কুচি ঠিক করতে থাকে। সব কিছু ঠিক হলে আবিরও চেঞ্জ করে নেয়। এরপর দুজন একসাথে খাবার খেয়ে রুমে এসে বেডে বসে পড়ি। আমি হয়তো তোমাকে তোমার বাসার মতো করে রাখতে পারবো না, তবে নিজের সবটা দিয়ে চেষ্টা করব তোমার চাওয়াগুলো পূরণ করার। আমার সবচেয়ে বড় পাও তো তুমি। আমার অন্য কিছু চাই না। আর আমার পাশে তুমি থাকলে এত বড় বাড়ি লাগবে না। তোমার বুকে মাথা গোজার ঠাঁই পেলে আর কিচ্ছু লাগবে না। আমাদের আব্বু আম্মুরা এখনও আমাদের উপর রেগে আছে, কিন্তু দেখবে একদিন তারাও নিজেদের ভুল বুঝতে পেরে আমাদের বুকে টেনে নিবে। জানো তো, ভালোবাসার মানুষের জন্য পরিবারকে ছাড়লে পরিবার একটা সময় না একটা সময় ঠিক মেনে নেয়, কিন্তু পরিবারের জন্য ভালোবাসার মানুষকে ছাড়লে তাকে আর ফিরে পাওয়া যায় না। তবে পরিবারের মানুষগুলোকে আমরা যে কষ্ট দিয়েছি সেটা হয়তো ঠিক হয়নি, কিন্তু আমাদের অন্য কোনো রাস্তাও ছিল না। এত কিছু ভাবতে হবে না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি ভাবছি আমাদের বাসার কাছে বাসা নেওয়াটা কি ঠিক হলো? ঘুরে ফিরে আব্বু আম্মুদের মুখোমুখি হতেই হবে। আমাদের তো বাসা থেকে বের করে দিয়েছে, আর সবটা জানেও, তাই এসব নিয়ে আর ভাবতে হবে না। ছেলেটা কোথায় আছে কে জানে। এতটা রিয়াক্ট করা কি ঠিক হলো? ভালোই না হয় বেসেছিল, তাই বলে বাসা থেকে বের করে দিয়ে কি ঠিক করলাম? কোথায় কিভাবে আছে কে জানে। আবির, তোর আমাদের কথা একবারও মনে হলো না? কিভাবে পারলি তুই এমনটা করতে? আমি না হয় রাগের মাথায় বলেছি বাসায় না আসতে, তুই বাসায় এসে আমার কাছে ক্ষমা চাইলে আমি তো তোকে ক্ষমা করে দিতাম। কিভাবে আছিস তুই বাবা? তোর বোনের সাথে বা আবিরের সাথে কথা হয়েছে তোর? না তো আম্মু, আজকে কলেজ থেকে আসার পর আবিরের সাথে আমার কথা হয়নি। আর তোমরা থেকে শুনলাম আবির নাকি আপুর হাত ধরে বাসা থেকে বের হয়ে গেছে। আচ্ছা আম্মু, আপু আর আবিরকে মেনে নিলে হতো না? তুমি তো আবিরকে চেনোই, আবির খুব ভালো ছেলে। বন্ধু হয়ে দালালি করছিস? বন্ধুর বোন নিজেরও বোন হয়। আর আবির কি করে পারলো নিজের থেকে 2 বছরের মেয়ের সাথে এসবে জড়াতে? যেখানে তন্নিকে আপু বলে ডাকতো, ওদের সাথে যদি তুই যোগাযোগ রাখিস তোকেও বাসা থেকে বের করে দিব, মনে রাখিস। আমি আর কিছু না বলে চুপচাপ উঠে সোজা রুমে চলে আসি। আম্মুর বিশ্বাস নেই সত্যি সত্যি বাসা থেকে বের করে দেবে। আজও যেমন কালো তেমন পরশুতেও তাই। 1000 বছর জীবন পেলেও তোমাকেই আমি চাই। আমায় আমি ভাগ করেছি, আমার অর্ধেক তুমি, আমার অর্ধেক তোমার অর্ধেকে আমি। তোমার আমার ভালোবাসার সৃষ্টি। তুমি আছো আমি আছি, তাই বাসে আমাদের স্বপ্ন। তোমার আমার অনুভবে আকাশ সাজবে নীলে। তুমি আমি একে একে 2 হয়েছি মিলে। আমায় আমি যতটা চাই তার চেয়ে বেশি চাই তোমাকে। আমার আর কিচ্ছু চাওয়ার নেই তোমার ভালোবাসা ছাড়া। সারা জীবন এইভাবেই তোমার বুকে মাথা রেখে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। রাত অনেক হলো, এবার কি আমরা কিছু করব? আমি লজ্জা পেয়ে আবিরের বুকে মাথা রাখি। আবির আমাকে জড়িয়ে ধরে মাথায় কিস করে, একটু পর বুক থেকে তুলে কপালে কিস করে। আমি চোখ বন্ধ করে নেই। 2 চোখের পাতায় ওর ঠোঁটের ছোঁয়া। আমি আবিরের শার্ট খামচে ধরি। আবির আমাকে নিয়ে শুয়ে পড়ে। আমার নাকে ওর নাক দিয়ে স্লাইড করে 4 ঠোঁট এক করে দেয়। কিছু সময় পর ঠোঁট থেকে গলায় মুখ গুজে দেয়। আমি 2 হাতে ওর চুল খামচে ধরি। পুরো শরীর আবিরের ছোঁয়ায় অবশ হয়ে আসছে। মনে হচ্ছে শরীরে একটুও শক্তি নেই। এরপর ধীরে ধীরে দুজন দুজনকে জড়িয়ে ধরে হারিয়ে যায় একে অন্যের মাঝে। কিছু সময় পর আবির আমাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আম্মু, আমি কলেজে যাচ্ছি। যেখানে ইচ্ছে সেখানে যা, তোদের ভাই বোনের কোনো কিচ্ছু আমি জানি না। আমি কি করেছি? আমার সাথে কেন এমন করছো? দোষ করছে একজন আর বকায় আরেকজনকে। কিসের অভাব রেখেছি তোর বোনের? কেন করলো তোর বোন এমন? সেটা আপু জানে। আমাকে কি এসব বলেছে নাকি? বললে আমি তোমাকে আগেই বলে দিতাম। তোকে আবির কিছু বলেনি তাই না? তোকে আমি ভালো করেই চিনি। নিজের বোনকে পটাতে বন্ধুকে হেল্প করতে লজ্জা করেনি তোর? এখানে থাকলে আরো কত কিছু শুনতে হবে তার কোনো ঠিক নেই। তাই আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে চলে আসি কলেজে। রাত পার হয়ে সকাল হয়ে গেল, ছেলেটা এখনো বাসায় আসলো না। আমার ছেলের কোনো ক্ষতি হলো না তো? আমার ছেলেটা না হয় ছোট, কিন্তু তন্নি তো বড়, ও তো সব বোঝে। ও কি পারে না আবিরকে বুঝিয়ে বাসায় নিয়ে আসতে? কিছুই ভালো লাগছে না ছেলেটাকে ছাড়া, পুরো বাসাটা ফাঁকা লাগছে।
সকালে ঘুম ভাঙতে পাশ ছেড়ে তাকিয়ে দেখি তন্নি নেই। উঠে রুম থেকে বের হয়ে দেখি কিচেনে রান্না করছে। পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলি। তন্নি কেঁপে উঠে বলে, ঘুম ভাঙতে না ভাঙতেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমার রান্না হয়ে গেছে। তোমাকে ছাড়তে ইচ্ছেই করছে না। এত সুন্দর কেন তুমি? আর কি আছে তোমারই কাছে বলো তো? তুমি আমাকে ভালোবাসো, তাই তোমার চোখে আমি সুন্দর। এখন দুষ্টুমি রেখে গিয়ে গোসল করে আসো। আমি তন্নির গালে চুমু দিয়ে ওয়াশরুমে গোসল করে চেঞ্জ করে এসে দুজনে একসাথে খাবার খেয়ে নেই। এরপর সব কিছু গুছিয়ে রেখে বসে আছি। ভাবছি আমি একটা চাকরির জন্য চেষ্টা করব। নিজেদের চলার জন্য কিছু তো করতেই হবে। আমি থাকতে তুমি কেন চাকরি করবে? আমি তোমার বড়, তাই চাকরি আমারই তো করা উচিত। তুমি বড় হলেও তুমি আমার বউ। আমি আমিন মামার সাথে কথা বলেছি, আপাতত ওনার গ্যারেজে কাজ করব। পরে দেখি কি করা যায়। চাকরি করার চিন্তা মাথা থেকে বের করে দাও। আমার বরটা তো দেখছি আমাকে শাসন করতে শুরু করেছে। শাসন তো করতেই হবে। বয়সে তুমি আমার বড় হলেও সম্পর্কে আমি তোমার বড়। এখন কাল থেকে কাজে যাব। আজকে সারাদিন দুজনে ঘুরবো। বাসার কি অবস্থা কে জানে, নতুন করে আবার কিছু হলো নাকি। তানজিলকে একটা কল করে দেখো বাসার কি অবস্থা। আমি ঠিক আছে বলে তানজিলকে কল করি। সাথে সাথে তানজিল কল রিসিভ করে। কিরে, এই সকালে আমাকে মনে পড়লো কেন? এখন থেকে আমাকে সম্মান দিয়ে কথা বলবি। আমি তোর দুলাভাই হই। ঠিক আছে দুলা ভাই, তাই হবে। কেন কল করেছিস সেটা বল। বাসার কি অবস্থা এখন? নতুন করে আবার কিছু হয়েছে? আম্মু তো আব্বুকে না পেয়ে সব রাগ আমার উপর দিয়ে থাকছে। আমাকে বলে আমি যদি তোদের সাথে যোগাযোগ রাখি আমাকে বাসা থেকে বের করে দেবে। আরও কত কিছু যে শুনতে হচ্ছে। ভাই আম্মু কি খুব বেশি রেগে আছে? রেগে আছে শুধু, সামনে পেলে তোদের দুটোকে পিটাবে। আচ্ছা তুই আম্মুর সাথে আমাদের বিষয়ে কথা বলিস না, আর কি হয় না হয় আমাদের জানাস। আচ্ছা জানাবো, তোমরা সাবধানে থেকো। ঠিক আছে বলে কল কেটে বসে থাকি। আবিরকে খুব চিন্তিত মনে হচ্ছে। তোমার আবার কি হলো? আমার বাসার কি অবস্থা কে জানে। আবার কি অবস্থা হবে? আমার বাসার মতোই আমাদের পেলে পিটাবে। এসব নিয়ে এখন আর চিন্তা করতে হবে না, আরো সময় যাক, তারপর দেখি কি হয়। আচ্ছা এখন চেঞ্জ করবে, চলো ঘুরতে বের হবো। সারাদিন ঘুরবো আজকে। রুমে এসে দুজন চেঞ্জ করে নেই। এরপর বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি পার্কে। হাত ধরে দুজন হাঁটছি। আমার কতদিনের স্বপ্ন ছিল তোমার হাত ধরে এভাবে হাঁটবো। আজকে সেই স্বপ্ন পূর্ণ হলো। আগে থেকে এত কিছু ভেবে রেখেছিলে? বউকে নিয়ে আমি কি করবো সেটা আগে থেকে ভেবেছি। বউ বুঝতে লেট করেছে, তাই লেট হলো। আমার বরের যে সাহস ছিল না বলতে, সেটা বললেই হয়। যে আমাকে সবসময় মারার হুমকি দিত, তাকে ভয় না পেলে কাকে ভয় পাবো? কাল থেকে দেখতেছি কতটা ভয় পাও আমাকে। এখন তো তুমি আমার বউ হয়ে গেছো, তাই ভয়ও একটু কমে গেছে। ফুচকা খাবো চলো। তন্নিকে নিয়ে ফুচকার দোকানে চলে আসি। দুজনে ফুচকা খেয়ে বিল দিয়ে আবার হাঁটতে থাকি। হঠাৎ তন্নি দাঁড়িয়ে যায়। ওর চোখে ফলো করে সামনের দিকে তাকিয়ে দেখি কিছু বাচ্চারা খেলা করছে। কি হলো, হঠাৎ বাচ্চাদের দিকে তাকিয়ে আসো যে? বাচ্চাগুলো কত সুন্দর তাই না? বাচ্চারা সবসময় সুন্দর হয়। আর এত ঘুরিয়ে পেয়েছি না বলে সরাসরি বললেই হয় তোমারও এখন বাবু লাগবে। বলতে হবে কেন? আমার বর কি বুঝে নিতে পারে না? তোমার বর সবই বোঝে, কিন্তু আমার বউ তো এখনও আমাকে পিচ্ছি বলে। তাহলে কিভাবে বাবু হবে? কতটা পিচ্ছি বিয়ের পর থেকে দেখছি। শোনো, আমাদের বাবু হলে হয়তো আমাদের আব্বু আম্মুর রাগ কমে যাবে। তার জন্য সময় তো লাগবে। মাত্র কালকে বিয়ে করেছি, আজকে বাবু আসবে কিভাবে? চুপ ফাজিল, মুখে কিচ্ছু আটকায় না। চলো এবার। মুচকি এসে হাঁটতে থাকি। ঘোরাঘুরি করে দুপুরে রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে আবার ঘুরতে চাইলে তন্নি বলে বাসায় চলে আসবে। তাই আর না ঘুরে বাসায় চলে আসি। পরের দিন থেকে কাজে লেগে যাই। কাজ বাসা এই করে কেটে যায় 4 মাস। বিকেলে তন্নিকে বুকে নিয়ে বসে আছি। হঠাৎ তন্নি আমার উপর বমি করে দেয়। এরপর উঠে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আমি ওর পেছনে পেছনে ওয়াশরুমে এসে দেখি বমি করছে। ওর মাথা চেপে ধরি। খুব ভয় পেয়ে যায় এটা দেখে। কিছু সময় পর তন্নি চোখ মুখে পানি দিয়ে উঠে দাঁড়ায়। এই কি হয়েছে তোমার? বুঝতে পারছি না হঠাৎ করে এমন হলো কেন। তোমার পুরো শরীরে বমি লেগে আছে। সরি, আমি বুঝতে পারিনি। কিসের সরি? কোনো সমস্যা নেই, তুমি এসে বসো। আমি চেঞ্জ করে যাচ্ছি, ডক্টরের কাছে যাব। এখন ভালো লাগছে, ডাক্তারের কাছে যেতে হবে না। আমি তোমার কোনো কথা শুনবো না। চুপচাপ এখন বসো এখানে।
বলে আমি তন্নিকে সোফায় বসিয়ে রুমে এসে চেঞ্জ করে নিই। তানজিলকে কল করে সব কিছু বলি আর হসপিটালে আসতে বলি। ডক্টরের চেম্বারে এসে সব কিছু বলি। ডক্টর কিছু চেক আপ করাতে বলে। এরপর ডক্টর তন্নিকে নিয়ে চেক আপ করার জন্য নিয়ে যায়। আমি বাইরে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি তানজিল আন্টি আর আম্মু এসেছে। আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আন্টিও আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি হয়েছে বৌমার? ডক্টর কি বলেছে? ডক্টর কিছু চেক আপ করাতে বলছে। ভালোই ছিল, হঠাৎ করে বমি করেছে। তানজিলাকে কল করতে পেরেছিস? আমাদের একবার কল করে বলতে পারতিস না? তোমরা তো আমাদের সাথে কথাই বলবা না বলেছো, কিভাবে কল করি? শুধু মুখের কথাটাই শুনলি তোরা, আমাদের মনের অবস্থা বুঝতে চেয়েছিস একবার? বুঝতে কেন বিয়ান, আমরা তো আর কেউ হই না। এমন করে বলো না আম্মু, আমাদের একটা দিনও কাটেনি তোমাদের কথা না বলে। তানজিলকে দিয়ে রোজ তোমাদের খবর নিয়েছি। তানজিলের সাথে তোরা কথা বলেছিস? কিরে পাতর, আমি তোকে কতবার জিজ্ঞাসা করেছি ওদের কথা, কেন বলেছিস তুই কিছু জানিস না? সব কয়রা তো ওর গোয়ালের, আমাদের কষ্টে রাখতে ওদের ভালো লাগে। আমি ভয় পেয়েছি তোমরা ওদের আবার কিছু বলবে এই ভেবে। আমাদের কথার মাঝে ডক্টর চলে আসে। ডক্টর আসতে আমি জিজ্ঞেস করি কি হয়েছে তন্নির। ডক্টর বলে আমি বাবা হতে যাচ্ছি। এটা শুনে তো আমি লাফালাফি করছি। আম্মু আর আন্টি আমার কাণ্ড দেখে হাসছে। তানজিল আমার মাথায় গাঁটটা মেরে বলে, এই এমন করছিস কেন? এখানে আম্মু আর আন্টি আছে, ছোট বাচ্চাদের মতো লাফাচ্ছে। আমি মাথা নিচু করে চুল চুলকাতে থাকি। একটু পর তন্নির কাছে যাই সবাই। তন্নি আন্টিকে জড়িয়ে ধরে কান্না করছে। আন্টিও তন্নিকে বুকি নিয়ে কান্না করছে। আমাদের ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে, কিছুদিন পর আমরা দাদি নানি হব। অনেক হয়েছে, এবার বাসায় ফিরে চল, তোদের কাছে আমরা হেরে গেছি। আম্মু তোমরা আমার উপর আর রেগে নেই তো? সন্তানের উপরে বাবা মা বেশি দিন রেগে থাকতে পারে না মা, তোদের আমরা মেনে নিয়েছি। এবার বাড়ির মেয়ে বাড়ি ফিরে চল মা, তোরাও অনেক কষ্ট করেছিস আর আমরাও। দিন শেষে আমাদের ভালোবাসার জয় হলো। সবাই সব কিছু ভুলে আমাদের বুকে টেনে নিয়ে আসে। তানজিল আন্টি আর আম্মুকে নিয়ে বাইরে চলে যায়। আমি তন্নিকে বুকে জড়িয়ে ধরি। আজকে আমি অনেক খুশি। আমাদের ভালোবাসার ফল তোমার গর্ভে আসতেই আমাদের আব্বু আম্মুরা সব কিছু ভুলে আমাদের মেনে নিয়েছে। এতদিন সুখে থাকলেও একটা শূন্যতা ছিল, বাবা মায়ের শূন্যতা। আজ সেটা পরিপূর্ণ হয়ে গেছে। এখন থেকে আর কোনো কাজ নয়, শুধু রেস্টে থাকবে। তুমি কাজ করলে আমাদের বাবুর কষ্ট হবে। বাবু আসতে না আসতেই এত ভালোবাসা বাবুর জন্য? এখন তো আরো সময় বাকি। দিন শেষে ভালোবাসার মানুষটা পাশেই আছে, আর পরিবারও বুকে টেনে নিয়েছে। কিন্তু সেদিন যদি আবিরকে ছেড়ে দিতাম, তাহলে হয়তো সারা জীবন আবিরের শূন্যতা নিয়ে বাঁচতে হতো। পরিবার একটা সময় ঠিকই মেনে নেবে, তাই ভালোবাসার মানুষটার হাত শক্ত করে ধরতে হয়। ভালো থাকুক সকল ভালোবাসার মানুষগুলো। আজকের মতো এখানেই আসছি, আবার দেখা হবে অন্য কোনো গল্পের সাথে। সবাই ভালো থাকুন, ভালোবাসা অবিরাম। আল্লাহ হাফেজ।